বন্ধ ও নৌ শ্রমিকদের ভাতা পুনর্নির্ধারণ সহ ১১ দফা দাবিতে আজ থেকে সারা দেশে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে লাগাতার কর্মবিরতি চলছে। পূর্ব ঘোষণা অনুযায়ী কর্মবিরতির কারণে ভোর থেকে বরিশাল নদীবন্দর থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটের কোনো নৌযান ছেড়ে যায়নি। এতে বিপাকে পড়েন যাত্রীরা। আন্দোলনরত নৌ শ্রমিকরা জানান, নৌযান শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত, সমুদ্র ভাতা ও রাত্রিকালীন ভাতা পুনর্নির্ধারণ সহ ১১ দফা দাবিতে ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর একইভাবে কর্মবিরতি দেয়া হয়েছিল। এরপর সরকার ও মালিকপক্ষ কয়েকটি সভা করে দাবি মেনে নেয়ার আশ্বাস দেয়ায় কর্মবিরতি স্থগিত করা হয়। কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও দাবি আদায় না হওয়ায় আজ আবারও কর্মবিরতির ঘোষণা দেয় বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। আমি বরিশাল থেকে লক্ষ্মীপুর যাব। তো সকালে আসছি, আইসা তো দেখি যে সকল ধরনের লঞ্চের মানে চলাচল বন্ধ। ওনারা ধর্মঘট ডাকছে। দেশে যাবো, এখন লঞ্চ নাই, এখন আবার যাবো চলে আর কি। লঞ্চ হঠাৎ করে বন্ধ, কিসের জন্য বন্ধ হচ্ছে? আমরা তো অনেক মানুষ ভোগান্তি। জাহাজে কর্মরত অবস্থায় যদি কোনো শ্রমিক মারা যায়, কোনো রকম এখনে বহু চেষ্টার পরে ডেড বডিটা কোনো রকম বাড়িতে পাঠানো হয়, তারপরে তার যে ক্ষতিপূরণ তার দেওয়ার কোনো বালাই নাই, আমরা আদৌ পাইতেছি না। এইগুলি আমাদের হলো মুখ্য দাবি। ধর্মঘটের খবর জানাতে এই মুহূর্তে খুলনা লঞ্চ ঘাট এলাকায় আছেন রিপোর্টার তরিকুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তরিকুল, সালাহীন নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকা যে ধর্মঘট, সে ধর্মঘট কিন্তু গতকাল রাত ১ মিনিট থেকে ১২টা ১ মিনিট থেকেই শুরু হয়েছে এবং এটি কিন্তু এখন চলছে। আমি রয়েছে খুলনার লঞ্চ ঘাট এলাকায় এবং এই ঘাটের প্রচুর এখান থেকে লঞ্চ এবং পণ্যবাহী নৌযান যাতায়াত করে থাকে এবং আপনারা জানেন যে ১১ দফা যে দাবি শ্রমিকদের, সেই দাবিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বাল্কহেড সহ সকল নৌযানের সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতি বন্ধ, ১৬ সালে ঘোষিত বেতন স্কেলের পূর্ণ বাস্তবায়ন, ভারতগামী শ্রমিকদের ল্যান্ডিং পাস প্রদান ও হয়রানি বন্ধ, সকল নৌ শ্রমিকের মালিক কর্তৃক ফ্রি খাবার ব্যবস্থা অথবা খাদ্য ভাতা প্রদান, এনড্রোস ইনচার্জ টেকনিক্যাল ভাতা পুনর্নির্ধারণ, কর্মস্থলে দুর্ঘটনা মৃত্যুবরণকারী শ্রমিকদের ক্ষতিপূরণ সহ ১০ লাখ টাকা নির্ধারণ সহ মোট ১১ দফা দাবিতে এই কর্মসূচি তারা ঘোষণা করেছিল এবং ১৩ই এপ্রিল থেকে এটা নদী এবং সমুদ্র বন্দরে তারা বিক্ষোভ মিছিল করেছিল এবং যেটি আমরা এখান থেকে কথা বলে, এখানকার শ্রমিকদের সাথে কথা বলে যেটি আমরা জানতে পেরেছি, সেটি হচ্ছে গতকাল রাত ১২টা ১ মিনিট থেকে ধর্মঘটের পূর্ব নির্ধারিত যে ঘোষণা, সেই ঘোষণা অনুযায়ী শুরু হয়েছে এবং সেই কার্যক্রম কিন্তু চলছে এবং এই কর্মবিরতির ফলে কিন্তু খুলনা থেকে যে কয়টা রুটে নৌযান চলাচল করে সেই যানগুলো চলাচল করছে না এবং পণ্যবাহী যে কার্গো বা অন্যান্য যে নৌযানগুলো রয়েছে সেই নৌযানগুলো সেগুলো কিন্তু এই ঘাটে রয়েছে এবং সেখান থেকে পণ্য ওঠানামার কাজও বন্ধ রয়েছে। শ্রমিকরা কাজে যোগদান করেনি এবং যে কারণে খুলনার যে নৌপথ রয়েছে রূপসা এবং ভৈরব নদীতে দীর্ঘ যে নৌপথ, এই নৌপথে যে পণ্যগুলো আসে সেই পণ্যগুলো আসা যাওয়া ও এগুলো বন্ধ রয়েছে এবং আমরা যেটি দেখেছি শ্রমিকরা তাদের যে দাবি, সেই দাবি না আদায় হওয়া পর্যন্ত এবং কোনো আশ্বাস পূর্ণাঙ্গ না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বলে আমরা যেটি জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে খুলনা থেকে নৌযান ধর্মঘটের সর্বশেষ খবর। বিভিন্ন দাবিতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কর্মবিরতির সবশেষ খবর জানাচ্ছিলেন খুলনা লঞ্চঘাট থেকে সহকর্মী তরিকুল ইসলাম।